মিডিয়ায় সুন্নিয়াতের চর্চার প্রয়োজনীয়তা। মিডিয়া মানে মাধ্যম। মিডিয়া এটা ল্যাটিন শব্দ। মিডিয়া বলতে মধ্য বা মধ্যবর্তী, আমরা যাকে সালিশ বলে থাকি, মাঝখানের যিনি কাজ করে থাকেন। মিডিয়া হচ্ছে ওয়াসিতা, এমন একটি মাধ্যম যে মাধ্যমে একজন আরেকজনের কাছে যেতে পারে। সম্মানিত সুধী, সুন্নিয়াতের চর্চা মিডিয়ার মাধ্যমে প্রয়োজনীয়তা কতটুকু তার আগে আমি একটি কথা আপনাদের কাছে বলতে চাই। আন্তর্জাতিক শাহাদাতে কারবালার এই অনুষ্ঠানে আপনারা যারা এসছেন, আমি আপনাদের সহ সারা বিশ্বের মানুষের কাছে একটি বিষয় বলতে চাই। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াতুন নবী, তিনি জিন্দা নবী। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ইন্নী আরাকুম মিন যাহরি কামা আরাকুম আমামি। আমি তোমাদেরকে আমার পেছন থেকে তেমন দেখি যেমন সামনে থেকে তোমাদেরকে দেখি। ওয়াল্লাহি ইন্নী লাআরাল জান্নাতা ওয়া জাহান্নামা মিন হাহুনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খোদার কসম করে বলছি, আমি নবী জায়নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহর জান্নাত জাহান্নাম দেখতে পাই। যে নবী নিজের কথা বলে দিয়েছেন পরিষ্কার, আলা ওয়া ইন্না নাবিয়াল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ফি কবরি। যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা মোবারকে জিন্দা, যদি কেউ তাকে সালাম দেয় তিনি বলেন যে আমি তাকে চিনি, তার বংশধরকে চিনি এবং তার পূর্ণ গোষ্ঠী, তার বংশে কারা কারা তাদেরকেও আমি চিনি। সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিলে হায়াতে আমার নবীকে যারা কষ্ট দিয়েছে, পৃথিবীতে কোনো নজির নেই যে সে পৃথিবীতে কোনো ভালোভাবে তার জীবন শেষ করতে পেরেছে। আমার নবীকে যে ব্যক্তি ইজা দিয়েছে, কষ্ট দিয়েছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তাকলীফ দিয়েছে, কষ্ট দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কষ্ট দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করেন না। তিনটি বিষয় আল্লাহর কোনো ক্ষমা নেই। একটি হচ্ছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের মতো গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ঠিক অনুরূপভাবে যারা তার নবীকে কষ্ট দেয়, আল্লাহ বলেন তাকেও আমি ক্ষমা করি না। অতএব তার জন্য যেমন এই পৃথিবীতে রয়েছে লাঞ্ছনা, আল্লাহ লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এবং আখিরাতেও তার জন্য কি রয়েছে? লানত। আর সেই লানত হলো যে মানুষটি উহুদের ময়দানে আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দান মোবারকে তীর মেরেছিল, এর নাম হলো আব্দুল্লাহ ইবনে কামা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করেন নাই। আজ পর্যন্ত তার বংশের মানুষ মদিনার জমিনে বেঁচে আছে, কিন্তু সেই মানুষটি আমার নবীর দন্দান মোবারকে তীর মারার কারণে আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন একটি অভিশাপ তার বংশে তিনি দিয়ে রেখেছেন যে আজ পর্যন্ত ওই ব্যক্তির বংশে কারো দাঁত উঠে না। নবীর দাঁত ফেলে দিয়েছে, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্দান শহীদ করে দিয়েছে। আল্লাহ তাআলা ওই পাপিষ্ঠকে যেমন ক্ষমা করেন নাই, তার বংশকেও তিনি ক্ষমা করেন নাই। নবীকে যদি কেউ কষ্ট দেয়, তাহলে সেই কষ্টটির জের শুধু ওই ব্যক্তিতেই সীমাবদ্ধ থাকে না, বরং তার পরিবার, প্রজন্ম এবং তার পরবর্তীতে কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা ভোগান্তির শিকার হয়। তাদের কপালে কোনোদিন সুখ জুটে না, তাদের কপালে কোনোদিন সুস্থ জীবনে বেঁচে থাকা জুটে না। এই জন্যে আবু লাহাবের স্ত্রী আমার নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলা ছাড়েন নাই। তাব্বাত ইয়াদা
আবি লাহাবিন ওয়া তাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতু, তার স্ত্রী ছাড়েন নাই আল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন হাম্মালাতাল হাতাব, আমার নবীর সাথে এই পরিবারটি বেয়াদবি করেছে। আবু লাহাব নবীর গায়ে পাথর ছুঁড়েছে, উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী নবীর পথে কাঁটা দিয়েছে। অতএব আমি আল্লাহ তাদেরকে ছাড়বো না। আল্লাহ বলছেন হাম্মালাতাল হাতাব। আবু লাহাবের করুণ মৃত্যু হলো, তার গায়ের মধ্যে পচন সৃষ্টি হলো, প্লেগ রোগে আক্রান্ত হয়ে এত কঠিন জরাজীর্ণ অবস্থা, গ্রামের মানুষ তাকে গ্রাম থেকে বহু দূরে মরুভূমিতে ফেলে দিয়ে চলে আসলো। মৃত্যুর সময় এক ফোঁটা পানিও মুখে দেওয়ার মতো মানুষ কাছে থাকে নাই। কেন? আমার নবীকে কষ্ট দিয়েছে। সম্মানিত শুধু শুধু তাই নয়, তার স্ত্রী উম্মে জামিলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফকিরনির বাচ্চা বানাই দিয়েছেন। অঢেল সম্পদের অধিকারিণী হওয়ার পরও নবীর পথে কাঁটা দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ক্ষমা করেন নাই। বড় একটি পর্যায়ে হাম্মালাতাল হাতাব, তার মাথার উপরে লাকড়ির বোঝা দিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরিয়ে আল্লাহ প্রমাণ করে দেখিয়েছেন নবীকে যে কষ্ট দেয়, তার জিল্লতি, তার অপমান, তার লাঞ্ছনা এমনই হয়। শুধু তাই নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফাঁসিতে ঝুলিয়েছেন। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। নবীকে যারা কষ্ট দিয়েছে তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করেন নাই। ঠিক অনুরূপ ভাবে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যদি কোন ব্যক্তি আমার ওলি, ফকির, দরবেশ, আমার এই ধরনের কোন ব্যক্তির সাথে যদি দুশমনি করে, আল্লাহ বলেন আমি স্বয়ং যুদ্ধে নেমে যাই। আমার সেই ওলি, আমার সেই ফকির, আমার সেই দরবেশ, আমার ওই ব্যক্তি যে আমার জন্য নিজের জীবনকে উজাড় করে দিয়েছে, তার সাথে যদি কেউ দুশমনি করে, আমি আল্লাহ তাকে ছাড় দেই না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিরে হায়াতে যেমন তাকে যারা কষ্ট দিয়েছে, আল্লাহ যেমন তাদেরকে ক্ষমা করেন নাই। নবীজির ইন্তেকাল মোবারকের পরে তার দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে যারা সেদিন নির্মমভাবে শহীদ করে দিল, আল্লাহ কি তাদেরকে ছাড়ছেন? হাত উঁচু করে বলেন ছাড়ছেন? আল্লাহ বলছেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই আয়াতের আলোকে, এই আয়াত এটি কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের জন্য একটি মেসেজ, যে নবীকে যদি কেউ কষ্ট দেয়, নবীর হায়াত, তার পৃথিবীতে অবস্থানকালীন সময়ে যেমন তাকে কষ্ট দিয়ে মানুষ পার পায় নাই, তার ইন্তেকালের পরেও তাকে কষ্ট দিয়ে পার পায় নাই। নির্মম মৃত্যু হয়েছে ইয়াজিদের, নির্মম মৃত্যু হয়েছে উবাইদুল্লাহ বিন জিয়াদ জল্লাদ পুত্র জারস সন্তানের, নির্মম ভাবে মৃত্যু হয়েছে আমর ইবনে সাদের, নির্মম ভাবে মৃত্যু হয়েছে শিমার জিল জৌশানের। সম্মানিত সুধী, অতএব এই সূত্র ধরে আজকে মিডিয়ার কথা বলতে চাই। আমি আপনাদের কাছে বলতে চাই যে আমার নবী এখনো তিনি রওজা মোবারকে বসে খুশি হন, আমার রওজা মোবারকে বসে এখনো তিনি অখুশি হন। কথা বুঝেন নাই? প্রতি সোমবার আমার নবীর কাছে, প্রতি বৃহস্পতিবার আমার নবীর কাছে উম্মতের আমলনামা পেশ করা হয়। নবীজি বলেন কারো কারো আমলনামা দেখে আমি খুশি হই, আবার কারো উপরে আমি দেখে অবাক হই, তখন আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাই। সেই নবী রওজা মোবারকে জিন্দা, নফসিল ফিদাও লিকবরিন আনতা সাকিনুহু ওয়া ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। হে নবী, আপনি আজকে যে রওজায়
সেই রওজা হচ্ছে এমন একটি রওজা যেখানে ক্ষমার আশ্বাস। আমার সুফি বাবা তিনি বলে গেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, তারা বলুক না, প্রমাণ করুক না যে আয়াতটা মনসুখ হয়ে গেছে, এই আয়াতটা বাতিল হয়ে গেছে, এই আয়াতের কার্যকারিতা আমার নবীর হায়াত পর্যন্ত ছিল, তাহলে তো আকিমুস সালাতের হায়াত এটারও হুকুম ওই পর্যন্ত থাকবে যে নামাজ কায়েম করো। নবীকে বলা হয়েছে, নবী নাই নামাজও নাই, তাই নাকি? জোরে বলেন, এটা কি হয়? আসুন আপনাদের কাছে এখন আমার মূল বক্তব্যে আমি ফিরে যাই। যেহেতু আন্তর্জাতিক শাহাদাতে কারবালা এটি এমন একটি মাহফিল, যেই শাহাদাতে কারবালার উপরে প্রায় আমি 650 পৃষ্ঠার বই লিখেছি। শাহাদাতে ইমাম হুসাইন সোহাদায়ে কারবালা, আমি নিজে এর উপরে বিশাল বই লিখেছি। আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি ইতিহাস। সম্মানিত সুধী, ইসলামের শুরু থেকে এই মিডিয়া চলে আসছে। মিডিয়া আজকের নতুন জন্ম নেওয়ার বিষয় নয়। ইসলামের মিডিয়া আরো পাওয়ারফুল, আরো শক্তিশালী। ইসলামের সেই মিডিয়া এমনই যে মিডিয়ায় নবী যখন তাকান তখন পিছনেও দেখেন, সামনেও তিনি দেখেন। মিডিয়া বলতে গেলে আমরা যদি বলি প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সোশ্যাল মিডিয়া, আমরা যদি বলি বিজ্ঞাপন, পোস্টার, নিউজ পেপার, পাক্ষিক পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, ঠিক এমনি করে আজকের শাহাদাতে কারবালার উপরে যে ম্যাগাজিন আপনাদের কাছে যাচ্ছে, ঠিক এমনি করে আজকের ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্যে আপনি দেখবেন টেলিভিশনে, রেডিওতে, অডিও ভিডিওতে, আজকের ফেসবুক, আজকের ইন্টারনেট, আজকের ওয়েবসাইট, এই যে পাশে লেখা আছে ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার, ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার। আমি বলতে চাই, ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার এই বিষয়টি আমাদের নতুন কিছু নয়, বরং এই দুনিয়াটায় এমন একটি বিষয় যে প্রচারের ক্ষেত্রটিকে ইসলাম সবসময় প্রাধান্য দিয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিদায় হজের ভাষণে বলেছিলেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা। আজকে তোমরা আমার যারা ভাষণ শুনলে, তোমরা অনাগত ভবিষ্যতে যারা পৃথিবীতে আসবে তাদের কাছে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। কোনোভাবেই কোনো কথা ইসলামের লুকিয়ে থাকার বিষয় নয়। ইসলামের কোনো ঘোষণা, কোনো বিষয় লুকানোর কোনো বিষয় তার মধ্যে নাই। ইসলাম এসছে সারা বিশ্বের জন্য, আমার নবী এসছেন সারা জগৎ সমূহের জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিনের জগৎ কত বড়, আল্লাহর রব্বুল আলামিনের জগৎ যত বড়। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এই আলামিন বলতে গেলে যত জগৎ, রাহমাতুল লিল আলামিন বলতে গেলে তত জগৎ। যত জগতের রব আল্লাহ, জগৎ সমূহের রব আল্লাহ, জগৎ সমূহের রহমত আমার নবী। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় এবং তার বাণী পৃথিবীর সর্বত্র পৌঁছে দিতে হবে। বিদায় হজের ভাষণে নবীজি তার উম্মতকে দায়িত্ব দিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। যদি একটা আয়াত, একটা নিদর্শন, একটা কথা, আমার এই কথা তোমার কাছে জানা থাকে, তাহলে সেই কথাটা পৌঁছে দাও সারা পৃথিবীর সর্বত্র। খবরদার সেই কথাটাকে তুমি তোমার কাছে লুকিয়ে রেখো না। আদ-দীনু আন-নাসিহা। ধর্মটাই হলো কল্যাণকামিতা, ধর্মটাই হচ্ছে প্রচার এবং প্রসার। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, আসেন এখন আমি আপনাকে একটার পর একটা কোরআন থেকে দলিল দেই, মিডিয়া দরকার আছে কিনা।
মিডিয়ার প্রয়োজন কতটুকু আপনি দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা কুদরতি স্যাটেলাইট রাখা আছে আকাশে। কুদরতি স্যাটেলাইট কি রাখা আছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাইবারের যুদ্ধ শেষ করে মদিনা মুনাওয়ারায় ফিরছিলেন, তখন ওই মুহূর্তে তার নজরে যখন পড়ল উহুদ পাহাড়, নবীজি উহুদ পাহাড় দেখে বললেন, জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। এই জন্য কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় জান্নাতে যাবার রাস্তার ডান পাশে আল্লাহ তাকে রাখবেন। নবীকে ভালোবাসার কারণে উহুদ পাহাড়ও জান্নাতে চলে যান। সম্মানিত সুধী, সেই উহুদ পাহাড় নবীকে ভালোবাসে। কানাডিয়ান, আমেরিকান, ব্রিটিশ বিজ্ঞানীরা তারা খোঁজা শুরু করলো যে পাথর কিভাবে মানুষকে ভালোবাসে, এটা কি করে হতে পারে? পাথরের মধ্যে কি জীবন আছে? সম্মানিত সুধী, ইসলাম একমাত্র ধর্ম, আল কোরআন একমাত্র বলে দিয়েছে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। এই পাথর, পাহাড়ের পাথর কখনো কখনো উপর থেকে নিচে পড়ে যায় আল্লাহর ভয়ে। পাথরের মধ্যে আল্লাহর ভয়। পাথর যখন কাঁদে তখন ঝর্ণা সৃষ্টি হয়, আর সেই ঝর্ণায় নদ নদীরা পানি পায়, নদীর প্রবাহ সৃষ্টি হয়। নদীর প্রবাহিত পানিগুলো হচ্ছে ঝর্ণার পানি, আর ঝর্ণার পানিগুলো হচ্ছে আল্লাহর ভয়ে পাহাড়ের ক্রন্দনের চোখের পানি। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, তারা জানে না হযরত নবী মুসা আলাইহিস সালাম তার কাছে যখন তার কওমের মানুষেরা পানি প্রার্থনা করলো, হযরত মুসা আলাইহিস সালাম বললেন, পানি পাবো কোথায়? ওরা বলল, আল্লাহর সাথে আপনার যোগাযোগ আল্লাহর কাছে বলেন। وَإِذِ اسْتَسْقَى مُوسَى لِقَوْمِهِ فَقُلْنَا اضْرِبْ بِعَصَاكَ الْحَجَرَ فَانْفَجَرَتْ مِنْهُ اثْنَتَ عَشَرَةَ عَيْنًا। পাথরের উপরে আঘাত করার কারণে নবী মুসা 12টা টুকরা হয়ে গেল। 12টা গোত্রের জন্য তিনি দিলেন সেই পাথরের মধ্যে জীবন। হযরত মুসা বললেন, পাথরের কাছে যাও, পানি বের হয়ে আসবে। অতএব বিজ্ঞানীদের হাতে তথ্য ছিল না। তারা উহুদের পাশে এসে বারবার চেষ্টা করলো পাথর পরীক্ষা করে দেখার জন্য যে নবীকে ভালোবাসে, ভালোবাসাটা কিভাবে। কোনো কিছু উদ্ধার করতে না পারে শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল স্যাটেলাইটের মাধ্যমে উহুদকে একটু দেখি। স্যাটেলাইটের মাধ্যমে তারা উহুদকে দেখলো যে উহুদ পাহাড়ের মাথাটা পুরা মোহাম্মদ শব্দ লেখা। সম্মানিত সুধী, সেই কানাডিয়ান 71 জন বিজ্ঞানী স্যাটেলাইটের মাধ্যমে উহুদ পাহাড়ের মাথায় মোহাম্মদ শব্দ লেখা, উহুদ পাহাড়ের গড়ন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক লেখা, এটা দেখে তারা কালেমা পড়ে মুসলমান হলো। আকাশের স্যাটেলাইট দিয়ে যদি বিজ্ঞানীরা কালেমা পড়তে পারে, তাহলে সেই মিডিয়া কি আমাদের প্রয়োজন নাই? হাত উঁচু করে বলেন, প্রয়োজন নাই? আসুন ভাইরা আমার, একটু পেছনে যাই। আপনি জানেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি সারা দুনিয়ার শাসক ছিলেন, বাদশা ছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন রাষ্ট্রের ঘোড়াগুলো পরীক্ষা করতে গিয়ে, পরিদর্শন করতে গিয়ে সেখানে আসরের নামাজ তিনি পড়তে পারেন নাই। হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য ডুবে গেছিল। ইজ উরিজা আলাইহি আস-সাফিনাতুল জিয়াদ, সাফিনাতে জিয়াদ বলে সেই ঘোড়া, যেই ঘোড়াগুলো 3 পায়ের উপরে দাঁড়িয়ে ঘুমায়, একটা পা উপরে রাখে, মাটিতে লাগায় না, এরা টাট্টু ঘোড়া। নবী সুলাইমান আলাইহিস সালাম এই ঘোড়াগুলো পরিদর্শন করতে করতে এমন একটি অবস্থা হয়ে গেল,
হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য ডুবে গেল। তিনি নিজে নিজেকে অপরাধী মনে করলেন যে নামাজ কাজা করা যায়, যে নামাজ সময় মতো পড়তে পারা হয় নাই, সেটা কাজা পড়া যায়। আমাদের উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের একটা ছাড়, সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই যুগে ছাড় ছিল না। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি নিজে নিজে বিপদগ্রস্ত হয়ে গেলেন। আমি আসর পড়তে পারলাম না, সূর্য ডুবে গেছে, অতএব আমি তো অপরাধী। কিয়ামতের ময়দানে আমাকে যদি আসামির কাঠ গড়ায় দাঁড় করানো হয়, তাহলে সেদিন নবী গোষ্ঠীর নবীর মহা যারা তাদের অসম্মান হবে। এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্ত হযরতে জাকারিয়া আলাইহিস সালামও নিয়েছিলেন যে আল্লাহর কাছে আবেদন করতে গিয়ে তিনি জামা হাতা কাছাই নিয়েছিলেন, মাথার পাগড়ি তিনি খুলে আল্লাহর কাছে বলছেন, রব্বি ইন্নী ওয়াহনাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। আমার হাতকে আপনি দেখুন, হাতে গোশত নাই, হাড় ঝিরঝিরে, আমি একজন বৃদ্ধ মানুষ, মাথার চুল পাকিয়ে গেছে। ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়া আয় ওয়ালাদান সালিহা। 95 বছর বয়স হয়েছে, আপনি আমাকে একটা সন্তান দেন। কি চমৎকার অভিনয়! ইবাদতের মধ্যে আল্লাহর কাছে প্রাপ্তির জন্য কত চমৎকার অভিনয়! তিনি হাতের জামার হাতা গুটিয়ে নিয়ে মাথার পাগড়ি সরিয়ে দিয়ে আল্লাহর কাছে বললেন, রব্বি ইন্নী ওয়াহনাল আযমু মিন্নী। দেখুন আমার হাত ঝিরঝিরে হয়েছে, কোনো গোশত নাই, আর মাথার চুল সাদা হয়ে গেছে, আমি আপনার কাছে সন্তান চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন। এই অভিনয় হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম দেখলেন, আমি অপরাধী হয়ে গেছি। ইন্নী আহবাবতু হুব্বাল খাইর। পৃথিবীর সেই ঘোড়াগুলোকে দেখতে গিয়ে হাত্তা তাওয়ারাত বিল হিজাব, সূর্য ডুবে গেল, আমি আল্লাহর ইবাদত করতে পারলাম না, তাহলে তো আসামি হয়ে গেলাম। অতএব তিনি বললেন, রুদ্দুহা আলাইয়া ফাতাফিকা মাসহাম বিসসুক ওয়াল আনাক। তোমরা সেই ঘোড়াগুলোকে আমার সামনে নিয়ে আসো, আমার হাতে ছুরি দাও, আমি ঘোড়াগুলোর গলা আর পায়ের নলা, গলা এবং নলা কেটে আমি এগুলোকে মেরে ফেলবো। এদের কারণে আমি আসরের নামাজ পড়তে পারি নাই। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম এই ঘোড়াগুলোর গলা এবং নলা কেটে দিয়ে যখন মারা শুরু করলেন, সারা দেশের মধ্যে সমালোচনা শুরু হয়ে গেল। এই ঘোড়াগুলো হচ্ছে ডাকঘর করা ঘোড়া, এগুলো হচ্ছে যুদ্ধের ঘোড়া। এই ঘোড়াগুলোর মাধ্যমে এক অঞ্চল থেকে আরেক অঞ্চল খবর পাঠানো হয়, চিঠিপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় ডাক পাঠিয়ে দেওয়া হয়। আর সেই ঘোড়াগুলোকে তিনি মেরে ফেললেন। এটা কি উনি ঠিক করলেন? গোটা জাতি সমালোচনায় ব্যস্ত। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি চিন্তিত হয়ে পড়লেন জাতির সমালোচনার মুখে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মেসেজ দিয়ে দিলেন, সুলাইমান, তুমি যে কাজটা করেছো আমাকে খুশি করার জন্য, ঘোড়াগুলো মেরে ফেলার, রাষ্ট্রের ক্ষতি হয়েছে, এখন ডাক বিভাগ কিভাবে চালু থাকবে? ডাক বিভাগের ঘোড়াগুলো যাতে চড়ে ডাকঘর করা ব্যক্তি এক স্থান থেকে আরেক স্থানে চিঠিপত্র নিয়ে যায়, বিভিন্ন মানি অর্ডারগুলো নিয়ে যায়, আর সেগুলো তো আর পাঠাবার কোনো সুযোগ নাই। তুমি জাতির কাছে সমালোচনার শিকার হয়েছো। আল্লাহ বলছেন, আমি বড় খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, আমি কি হয়েছি? খুশি। আমি তোমাকে খুশি হয়ে 5টা জিনিস, 4টে জিনিস আমি তোমাকে এই মুহূর্তে উপহার দিলাম। কয়টা? এই 4টে জিনিসের মধ্যে একটা জিনিস হলো যে তোমার জন্য আমি সূর্য আসর বানিয়ে দিচ্ছি, তুমি তোমার আসরের নামাজটা পড়ে নাও, যেহেতু তুমি সেই ঘোড়াগুলোকে আমার মহব্বতে মেরে ফেলেছো। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের উপরে যে
অভিযোগ, সেই অভিযোগ থেকে আল্লাহ তাকে মুক্তির ব্যবস্থা যেমন করে দিলেন, ঠিক পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুলাইমান, এই ঘোড়াগুলো দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি পৌঁছানো হয়, মাসের পর মাস রাস্তা অতিক্রম করে তারপর মানুষের অর্থ করে নিয়ে যায়, মানি অর্ডার হয়, কত ধরনের কত কিছু দায়িত্ব পালন করা হয়। আমি তার বিপরীতে তোমাকে বাতাস দিয়ে দিলাম, তুমি ইমেল করবে, জিমেল করবে। সুবহানাল্লাহ বলেন। তুমি ওই বাতাসগুলোকে ব্যবহার করবে, আমি বাতাস তোমার অনুগত করে দিলাম। পবিত্র কুরআন মজিদ আল্লাহ বলেন, ওয়ালি সুলাইমানার রিহা আসিফা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালি সুলাইমানার রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। সকাল বিকাল 1 মাসের পথ অতিক্রম করতেন নবী সুলাইমান, এবং তার সিংহাসনে চড়ে 1 মাসের পথ যিনি অতিক্রম করতেন, বাতাস তাকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যেত। নবী সুলাইমান আলাইহিস সালাম বিশ্ববাসীকে নতুন এক মেথড, নতুন এক দিগন্ত উন্মোচন করে পৃথিবীর মানুষকে উপহার দিলেন, যে এখন আর ঘোড়ার প্রয়োজন হবে না, চিঠি লেখার প্রয়োজন হবে না, চিঠি লেখার কোনো প্রয়োজন নাই, শুধু লিখবে আর টাক দিবে, সাথে সাথে সেন্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বাতাসকে তার তরঙ্গমালার মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার এই মিডিয়ার উদ্ভাবন হয়েছে হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের যুগে। অতএব আজকের যারা মিডিয়া কর্মী, আজকের যারা ইলেকট্রনিক্স এবং প্রিন্টিং এবং সোশ্যাল মিডিয়া যেগুলোতে আপনারা যুক্ত হয়ে আছেন, আপনাদের শুকর আদায় করতে হবে, যেটার পেছনে কোরআনের অবদান আছে। অতএব মিডিয়ার সকল বন্ধু সারা বিশ্ব থেকে তোমাদেরকে আমরা কোরআনের দিকে আহ্বান করছি, আসো, এই কোরআনই তোমাদের এই বাতাসকে ব্যবহার করার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এক জায়গা থেকে আরেক জায়গায় কথা পৌঁছানোর যে মাধ্যম, এর জন্য যে গ্রামীণ টাওয়ার, রবি টাওয়ার, এই যে টাওয়ারগুলো ব্যবহার করা হয়, এটাও কোরআনে আছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন এবং হাদিসের মিডিয়া কত ভাবে যে আছে। পবিত্র কোরআনের মধ্যে আসুন, হযরত নবী মুসা আলাইহিস সালাম, তার সাথে 70 জন তার গ্রামের মানুষ, তার এলাকার মাতব্বর যারা, তারা বারবার তাকে বলছিল, লান নুমিনা লাকা হাত্তা নারা আল্লাহ জাহরা, আমরা ঈমান আনব না যতক্ষণ পর্যন্ত সরাসরি আল্লাহকে দেখতে না পাই। হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে আমি তো আল্লাহর সাথে কথা বলি, যে কথা বলে সে তো দেখতেও পায়, চলো আমাদেরকে তোমার আল্লাহকে দেখাতে হবে। তিনি বললেন, আল্লাহকে তো ঘরে বসে দেখানো যাবে না, টাওয়ারের কাছে যেতে হবে। আর সেই টাওয়ার হলো তুর পাহাড়। জোরে বলেন, কোথায়? তুর পাহাড়। এই তুর পাহাড়টাকে হিসেব করে পৃথিবীর বিজ্ঞানীরা টাওয়ার তৈরি করেছে। মুসা নবী টাওয়ারের উপরে উঠলে তখন আল্লাহর সাথে তিনি কথা বলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, দূরদর্শন যন্ত্র, মার্কনি রেডিও আবিষ্কার করেছে, মার্কনি টেলিভিশন আবিষ্কার করেছে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ওই 80 জন সাহাবায়ে কেরাম, মজলুম সাহাবায়ে কেরামকে ইথিওপিয়ায়, আবিসিনিয়ায়, হাবাসায় যখন তিনি পাঠিয়ে দিলেন, হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফরে তাইয়ার, তিনি তার নেতৃত্ব দিচ্ছিলেন। সেদিন ইথিওপিয়ার পার্লামেন্টের যিনি রাষ্ট্রপ্রধান হিসাবে, স্পিকার হিসাবে বসেছিলেন, তিনি হলেন সেই নাজ্জাশী, যিনি পরে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। সম্মানিত সুধী, সেখানে 80 জন ব্যক্তির কাফেলা, যার নেতৃত্ব দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন চাচাতো ভাই
হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি নিযুক্ত করলেন। কেন? তিনি ছিলেন হাফেজে কোরআন। সম্মানিত সুধী, ইথিওপিয়ার পার্লামেন্টে যেন এই ৮০ জন মুসলমান কোনোভাবেই জায়গা না পায়, এই জন্য আবু জাহাল হযরতে আমর ইবনে আস তখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই। তাকে দায়িত্ব দিয়ে আবু জাহাল পাঠিয়ে দিল, যাও বলো ইথিওপিয়ার পার্লামেন্টে দরাজ কণ্ঠে বলে দাও মুসলমানদেরকে জায়গা দেওয়া যাবে না। এই জন্য হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে যখন সেদিনের কথা মনে পড়ে আমার মনে চায় মাটি ফাঁক হয়ে যাক আর আমার জীবন তো কবর হয়ে যায়। কিন্তু হ্যাঁ, আরেকটি দিনের কথা যখন মনে পড়ে তখন আমার বেঁচে থাকতে ইচ্ছে করে। আর সেদিনটি হলো যেদিন দামেস্কে মুসলমানদের উপরে খ্রিস্টানরা অত্যাচার করছিল। সেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩০০ জন ঘোড়সওয়ার, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যারা যুদ্ধ করতে জানে এমন ৩০০ সাহাবী নিয়ে যখন আমরা আস্তে আস্তে দামেস্কের প্রান্তে এসে পৌঁছলাম, টাইগ্রিস নদীর পাশে, দাগিলা নদীর পাশে, যখন এই খ্রিস্টানরা পারাপারের সব পথ বন্ধ করে দিয়েছে, পুল, কালভার্ট, নদী, মাল্লা মাঝি কোনোটাই রাখে নাই। খরস্রোতা সেই নদী, বিশাল দূরত্ব, পানি শ করে নিচের দিকে ধাবিত হচ্ছে। ঠিক এমন একটি সময় ৩০০ জন সঙ্গী, হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন তাদের সর্দার। তারা বললেন, আমর কি করব আমরা কি ফিরে যাব না সামনে যাব? হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে না, এই ব্যাপারে কোনো মন্তব্য নাই। কই কেন? আমি চক্ষু বন্ধ করি, তোমরা আমাকে ১ মিনিটের সুযোগ দাও। কই চক্ষু বন্ধ করলে তুমি কি করবে? কই চক্ষু বন্ধ করলে এই সিরিয়ার টাইগ্রিসের প্রান্ত থেকে আমার প্রিয় নবীর সাথে সাক্ষাৎ হয়ে যাবে। কি চমৎকার! মুসলমানের চক্ষু এটা ক্যামেরার চেয়ে কম না। জোরে বলেন, মুসলমানের চক্ষু কি ক্যামেরার চেয়ে ছোট? ওয়াইনুল্লাহি জারিয়া, আল্লাহর চক্ষু ক্যামেরা। পৃথিবীর বান্দা তুমি যেখানে থাকো তিনি সেখানেই তোমাকে দেখতে পান। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা, আবার হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা চক্ষু বন্ধ করে খুলে তিনি বললেন, নবীজির সাথে দেখা হয়েছে। তিনি আমাকে বললেন পিছানো যাবে না, সামনে আগাতে হবে। টাইগ্রিসের পাগলা ঢেউয়ের উপরে পা রেখে রেখে যেতে হবে, পিছানো যাবে না। কারণ মুসলমানের সিনায় সে তাওহীদ। আল্লামা ইকবাল বলেছেন, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान नहीं है मिटाना नामो निशा हमारा। আল্লাহর তৌহিদ একত্ববাদ আমাদের সিনার মধ্যে আছে। শুধু তাই নয়, हम तो मुसलमान हैं पीछे हटने वाले नहीं, हम तो मुसलमान हैं पीछे हटने वाले नहीं, सीने हैं सामने सरनगो करने वाले नहीं। আমরা মুসলমান কখনো পিছু হটতে জানি না। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সেদিন ৩০০ জন ঘোড়সওয়ার সাহাবী রাসূলের কাছে যখন আমি প্রস্তাব করলাম, নবীজি পিছাতে নিষেধ করেছেন, এই তরঙ্গমালার উপরে ঘোড়াগুলো চালিয়ে দিতে বলেছেন। কি ইমানের জৌলুস, কি ইমানের মহাশক্তি, কি ইমানের পাওয়ার! ৩০০ জন সাহাবী তাদের ঘোড়ার উপরে চড়ে যখনই চাবুক মারলেন, ঘোড়াগুলো ওই দাজলা নদীর তরঙ্গমালার উপরে, ঢেউয়ের উপরে পা দিয়ে টক টক করে পার হয়ে গেল। আল্লামা ইকবাল বলেছেন, আয়ে মৌজে দাজলা तू भी पहचानती है हमको, ऐ मौज दजला तू भी पहचानती है हमको, अब तक तेरा दरिया अफसाना खा है हमारा। रे দাজলা, টাইগ্রিস নদী তোমার তরঙ্গগুলো চিড়ে
আমরা কারা। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই ঘটনা যখন মনে পড়ে তখন আমার বাঁচতে ইচ্ছে করে। অতএব ইথিওপিয়ার মাটিতে নাজ্জাশীর সেই পার্লামেন্টে ৮০ জন মুসলমান, তাদের দেখে নাজ্জাশী প্রস্তাব করলেন সংসদকে যে এরা এসছে, এরা তোমাদের কাছে রাজনৈতিক আশ্রয় চায়। তখন পার্লামেন্টারিয়ান সংসদ সদস্যবৃন্দ তারা বললেন যে তাদের নবীকে, তাদের উপরে কি আসমানি কিতাব নাযিল হয়? কাহা তাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাদের উপরে কোরআন নাযিল হয়। তখন তারা বলেছিল যে যেহেতু কোরআন নাযিল হয়, সে কোরআনের মধ্যে যদি আমাদের মেরি, ঈসা নবীর মা মরিয়মের নাম যদি তারা আমাদেরকে শোনাতে পারে, তাহলে আমরা সাথে সাথে তাদেরকে জায়গা দিয়ে দিব। হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হাফেজে কোরআন। 30 পবিত্র কোরআন সম্পর্কে বললেন যে 34 বার পবিত্র কোরআনে মরিয়ম নাম এসছে, আর একটি সূরা আল্লাহ নাযিল করেছেন। পার্লামেন্টের এই পরিস্থিতি, আর আমার নবীজি মক্কা আল মুকাররমায় 80 জন ব্যক্তিকে পাঠিয়ে দিয়ে তিনি চিন্তা করছেন তারা এখন কোথায় কিভাবে আছে। আমার আল্লাহ বলছেন, হে নবী, এই মুহূর্তে দূরদর্শন গোটা বিশ্বকে খোলা করে দিয়ে মক্কার জমিন থেকে ওই ইথিওপিয়ার পার্লামেন্ট খোলা করে দিলাম, আপনি এখান থেকে দেখেন। টেলিভিশন, দূরদর্শন যন্ত্র সৃষ্টি হয়েছে পবিত্র কোরআন থেকে। আল্লাহ বলছেন, ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i। ওয়াইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল, আমার নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে সেই কোরআনের সূরা মরিয়মের তেলাওয়াত শুনে তাদের অবস্থা এমন হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিয়ে সকল সংসদ সদস্য, পার্লামেন্টারিয়ান যারা সবাই চোখের পানি ছেড়ে দিয়ে যখন কাঁদা শুরু করেছে, চোখের পানিগুলো যেদিক থেকে ঝরে পড়ছে, আল্লাহ বলছেন, নবী আপনি এখান থেকে দেখেন। ওরা কোরআনের তেলাওয়াত শুনে ওরা কাঁদছে, ওদের চোখ থেকে ঝর্ণার মতো পানি ঝরছে, এবং ওরা বলছে, কালু আমান্না বিহি, আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ। তাহলে ইথিওপিয়ার সেই চিত্র নবী দেখলেন কোথায় বসে? কোথায় বসে? মক্কায় বসে। তাহলে পৃথিবীর অপর প্রান্তের চিত্র আজকে আমেরিকা থেকে আপনি আপনার 3G মোবাইলে দেখতে পান। আপনার টেলিভিশনগুলো পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের খবরগুলো আপনার কাছে এনে দেয়। সেক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলি, আপনি অবাক হয়ে যাবেন। মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে এই ধরনের অসংখ্য আয়াতের মধ্যে পৃথিবীর যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে, নবীদের সাথে এই সম্পর্ক উন্নত করতে সে আয়াতগুলো আল্লাহ তাআলা নাযিল করেছেন। অতএব সুন্নিয়ত দাবি রাখে পৃথিবীর ওই সমস্ত দুষ্ট দুরাচার, পৃথিবীর বেহায়া উলঙ্গ বেহায়ারা যদি তা মিডিয়া দিয়ে তারা মানুষের মন নিজের দিকে আকর্ষণ করতে পারে, তাহলে আজকের এই মুহূর্তে আমরা জানি আমেরিকার এক তরুণী যার নাম হলো জামিলা। নাম কি? জামিলা। তিনি বলছেন, আমি পুরা খ্রিস্টান, কিন্তু আমি ইন্টারনেটের মাধ্যমে আমি ইসলামের কথাগুলো শুনতে শুনতে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। তাহলে ইন্টারনেটের মাধ্যমে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, এটা তো আজকের পৃথিবীতে আছে। কি বলেন, ঠিক কিনা? এর প্রমাণ আছে। শুধু তাই নয়, ওই ইটালির যে পোপ, যাকে পাপ্পা বলে, কথা বোঝেন নাই, সেই পোপ ষোড়শ 16তম বেনেডিক্ট, তিনি বলছেন, তোমরা সোশ্যাল মিডিয়ায় এই খ্রিস্টান ধর্মটাকে পৃথিবীতে ছড়িয়ে দাও, আমার ছবি সর্বত্র ছড়িয়ে দাও, আমার কথাগুলো, বাণীগুলো ছড়িয়ে দাও। খ্রিস্টান জগতের আজকের যারা সর্বপ্রথম ওই ওয়াশিংটন ডিসিতে যখন প্রথম মিডিয়া আবিষ্কার হয়, টেলিগ্রাফ, কথা বলেন, টেলিগ্রাফ বলেন, টেলিফোন বলেন, রেডিও বলেন, ঠিক এমনি করে যোগাযোগের যতগুলো গণমাধ্যম আছে, সেই গণমাধ্যমগুলো আজকের পৃথিবীতে
তারা তাদের বক্তব্য দিয়ে যেমন নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে, আজ এই জমিনের মধ্যে আমার বাবা সেই আলহাজ সুফি মিজানুর রহমানকে বলবো, বাংলাদেশে আহলে হাদিস এত বেশি পরিমাণে ঢুকতে পারতো না, আমাদের পরিবারগুলো নষ্ট করতে পারতো না, পেরেছে একমাত্র এই মিডিয়ার কারণে। কথা বুঝেন নাই? আপনাকে বলতে চাই, আমি লন্ডনে গিয়েছি, আপনি তো গোটা বিশ্ব ভ্রমণকারী। আমি লন্ডনে গিয়েছি, সেদিন আল্লাহর ওলি তিনি একটি টিভি করেছেন, তার নাম হলো নূর টিভি। নাম রাখছেন কি? নূর টিভি। সেখানে জিকির আজকার, সেখানে তালিম তারবিয়াত, তালিম তালকিন, সেখানে এই বিষয়গুলো সব একের পর এক প্রচার করা হচ্ছে। ঘরে বসে বসে আজকের মানুষ আর টেলিভিশনের দিকে তাকায় না, তার হাতে এখন অ্যান্ড্রয়েড মোবাইল আছে। কি বলেন, ঠিক না? সে অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে পৃথিবীর কোন জিনিসটা নাই, যেটি চাবেন সেটি পড়া চাবেন, লেখা চাবেন। লেখার মাধ্যমে যেমন পৃথিবীতে বই লিখে প্রকাশনার মাধ্যমে, মুদ্রণের মাধ্যমে যেমন একটি মানুষের বক্তব্য, চিন্তাধারা। আপনাকে জানেন, মানুষের জীবনটা হচ্ছে একটা আয়না। বলেন, মানুষের জীবন হচ্ছে কি? একটি আয়না। আর চিন্তাটা হলো তার অদৃশ্য একটি শক্তি, যে শক্তিটি কখনো প্রকাশ করতে পারে না। তার প্রকাশ করার মাধ্যম হলো ভাষা, কথা। হযরতে মুসা চুপ করে থাকলে কালিমুল্লাহ হতেন না, তিনি কালিমুল্লাহ হয়েছেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। কার সাথে কথা বলেছেন তিনি? আল্লাহর সাথে। কি বলেন, ঠিক কিনা? অতএব ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। একজন পৃথিবীর মানুষের সবচেয়ে বড় সফলতা হলো যখন সে সত্যের কথা, ন্যায়ের কথা, অন্যায়ের বিষয়গুলো মানুষের কাছে প্রচার করবে। আজকের আমরা যারা এখানে বিশাল আন্তর্জাতিক শাহাদাতে কারবালা অনুষ্ঠানে যে আলোচনাগুলো শুনছি, আজকের যে বহির্দেশ থেকে আসছেন, আগামীকালকে যিনি হযরতে বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবারের সাজ্জাদুন নশীন তিনি এখানে আসবেন, আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, এই সমস্ত ব্যক্তির কথাগুলো পৃথিবীতে পৌঁছে দেওয়া প্রয়োজন আছে কিনা? জোরে বলে আছে কিনা? সাহাবায়ে কেরাম তারা সেই সময় মালাবার হয়েই চট্টগ্রামে এসেছেন, ব্যবসা করেছেন, এর মাধ্যমে ইসলাম প্রচার করেছেন। সিলেট গিয়েছেন, সেখান থেকে গুয়াংজু, ওই চীনে গিয়েছেন। সারা পৃথিবীতে এক সময় ছিল এইভাবে ইসলাম প্রচারের নিয়ম, কিন্তু এখন তা অনেক উন্নত হয়েছে। এখন ওটা নয়। হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম যেমন বিলকিস রানীর কাছে চিঠি পাঠিয়েছিলেন, ইযহাব বিকিতাবি হাযা সানানজুর আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। ডাক বিভাগের উদ্বোধন হয়েছে, চিঠি চালাচালির ব্যবস্থা শুরু হয়েছে, আর সেটাই হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা ইথার তরঙ্গ বাতাসটাকে আল্লাহ ব্যবহার করার সুযোগ করে দিয়েছেন। তাহলে আমি আমার শেষ কথাটি আপনাদের কাছে বলে যাই যে ইসলামে মিডিয়া এটি এখন একটি আবশ্যকীয় বিষয়। মিডিয়া এখন অপরিহার্য একটি বিষয়। প্রত্যেকটি মানুষের হাতে তারা আজকে আমাদেরকে ফলো করছে, আমাদের ফলোয়ার্স তৈরি হয়েছে, আমাদের অ্যাপ্লিকেশন, কথা কর না, আমাদের কথাগুলো মাধ্যমে বিপুল সংখ্যক মানুষকে আমরা যেই মাধ্যমটিতে আমরা একসাথে এক থ্রো করলে সারা পৃথিবীর মানুষের কানে চোখে চলে যায়, সেই মিডিয়া ইসলামের একটি মিডিয়া হোক। মিডিয়া চর্চায় সুন্নত, এই চর্চার একান্ত প্রয়োজন। এই প্রয়োজনীয়তা আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে তুলে ধরে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। মারহাবা, অসাধারণ।